আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝরঝরা সেমাই রান্না করতে হয়। আর এই ঝরঝরা সেমাইটা আমি আমার ঘরে এভাবেই রান্না করি। প্রায় সময় আমি অন্যভাবেও রান্না করি, তবে বেশিরভাগ সময় এভাবে রান্না করি তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর এটা রান্না করা একদম সহজ, কোনো ঝামেলা নেই। একদম অল্প সময়ে এইটা রান্না করা হয়ে যায় এবং এটা এটা ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরা হয়। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে এই লম্বা সেমাই দিয়ে ঝরঝরা সেমাই রান্না করে দেখাবো। আর এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। 1 প্যাকেট সেমাইকে আমি ভালো করে হাতে ভেঙে নিয়ে তারপর এতে একটা পাতিলে নিয়েছি। আমি এই পাতিলটাই বেশিরভাগ রান্না করি, কারণ এই সেমাইগুলো না যখন নাড়াচাড়া করা হয় তখন অনেক সময় পড়ে যায়, তো চারিপাশটা একদম ছিটে খুব খারাপ দেখা যায়। তো আমি এরকম খোস পাতিল মানে এরকম ডেকচিতে রান্না করি। তো আমি এই যে এটাকে এখন ভালো করে ভাজা করে নেব, শুকনো খোলার মতো করে ভাজা করে নিচ্ছি। আর আমি সেমাইটা কিন্তু এটার মধ্যে রান্না করব, আর এটাকে আমি নামাবো না, একবারেই আমি রান্না করব। তো কিভাবে রান্না করে দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা দেখে অনেকটা সহজ করে এই ঝরঝরা সেমাইটা রান্না করতে পারবেন। তো এই সেমাইটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। চুলার তাপটা কিন্তু কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। তো আমি এটাকে একটু পরপর ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা লাল কালার করে নেব। মানে কালারটা চেঞ্জ হলে আমি এটাকে তারপর পরবর্তী উপকরণগুলো দেব। তো এটা কিন্তু মোটামুটি ভাজা হয়েই যাচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 3টা দারুচিনি, 2টা এলাচ, মশলাটা একটু কমই দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে রাইস ব্র্যান্ড অয়েল। এখানে রেগুলার রান্নার তেলে ব্যবহার করতে পারবেন, তা না হলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। ঘিয়ের তো কোনো তুলনা নেই সেমাইয়ের মধ্যে। এই ভাজা সেমাইতে ঘি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তা আমার হাতের কাছে ঘি ছিল না, আমি এখানে আমার রেগুলার রান্নার তেলটাই ব্যবহার করেছি, রাইস ব্র্যান্ড অয়েল। তো এটা খেতে শরীরের জন্য খুবই ভালো। তো এখন আমি দিয়ে দিয়েছি লবণ। লবণ ছাড়া তো সেমাই মানে মিষ্টি জিনিস রান্না করাটা আমার কাছে একদম ভালোই লাগে না, মিষ্টিটা ভালো আসে না। তো এই তো সুন্দর করে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সাথেও। এ পর্যায়ে দিয়ে দিয়েছি মুঠো ভরে নারিকেল। এখানে হাফ কাপের মতো আমি নারিকেল ব্যবহার করেছি। আর নারিকেলটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, চাইলে আরও অনেক বেশি দিতে পারেন, চাইলে আরও কমও দিতে পারেন। তো আমি নারিকেলটা দিয়েও ভালো করে ভাজা করে নেব। আর এখানে আপনারা চেষ্টা করবেন ঘি ব্যবহার করার জন্য, ঘিতে কিন্তু খুব সুন্দর সেমাইয়ের ঘ্রাণ আসে। তো আমি আর একটু নারিকেল আর কয়েকটা কিশমিশ ছিল আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এগুলোকে আবার ভাজা করে নিচ্ছি। তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তো এখানে আমি এই যে চিনি নিয়েছি, 1 কাপের মতো চিনি আছে। আমি চিনির পরিমাণটা দিয়েছি, ভাজা সেমাইতে এই পরিমাণ চিনিটাই যথেষ্ট। তো এখন আমি আবার চিনিটা দিয়েও একটু ভাজা করে নেব। ভাজা করে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, অথবা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। রান্নাটা যখন শেষের দিকে আসবে তখন পাউডার মিল্ক দিবেন। আর যদি দুধ দেন তাহলে এখনই দিতে হবে, মানে আমি পানি দিব, পানির পরিবর্তে আপনারা দুধ ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে আগে ভালো করে 1 মিনিটের মতো ভাজা করে এই যে পানি দিয়ে দিয়েছি। এখানে যতটুকু পরিমাণের পানি লাগবে আমি ততটুকু পরিমাণেরই পানি ব্যবহার করব। আর এটাকে যাতে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে চিনিটা মিক্স হয়ে যায় এবং ঝরঝরে হয়ে যায়, সেই পরিমাপে আমি পানি দিচ্ছি। তো পানি এখানে হাফ গ্লাস পানি লেগেছে। আমি কিন্তু একটা গ্লাস দিয়ে দিচ্ছি, পানি খাওয়ার গ্লাস দিয়ে হাফ গ্লাস দিয়েছি। তো এখানে হাফ গ্লাসই যথেষ্ট, আর লাগবে না। আপনারা যদি চান তাহলে আরও দিতে পারেন, তাহলে আর একটু নরম টাইপের হবে। তবে আমি এটাকে দিয়ে ভালো করে এখন ভাজা করে নিচ্ছি। আর কেউ চাইলে তেলের পরিমাণটা কিন্তু অনেকেই বেশি দেয়, কিন্তু আমি তেলের পরিমাণটা এই সময়তে একটু কম দিয়েছি, কারণ বেশি তেল তেল হলে খেতে ভালো লাগে না, তাই আমি কম দিয়েছি। আপনারা চাইলে আর একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো এই তো এখন কিন্তু আমি
এটাকে ভালো করে একটু চামিচটা চেঞ্জ করেছি, মানে খুন্তিটা চেঞ্জ করেছি, কারণ তলানিতে লাগছিল, যাতে না লেগে যায়। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটাকে আমি রাতের বেলা যেহেতু রান্না করছিলাম, একটু অন্ধকার অন্ধকার আসছে, কিছু মনে করবেন না। আশা করি আমার রান্নাটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। আর সামনে যেহেতু কোরবানির ঈদ আর মাত্র 16 দিন বাকি, এই 16 দিন আসলে কিভাবে কেটে যাবে জানি না। কোরবানি ঈদের একটা অন্যরকম আনন্দ। আর ঈদ বলতে তো মিষ্টি মুখ, সেমাই, খুশি। তো এই সেমাইগুলো কিন্তু সবাই রান্না করে। তো এই ঝরঝরে সেমাইটার প্রত্যেকের ঘরেই রান্না করা হয়। তো আমি এভাবে রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি আজকের ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আপনারা পাশে আছেন বলে এখনও ইউটিউব জগতে আছি, আর না হলে এখানে থাকাটা সম্ভব ছিল না। আপনাদের আরও ভালোবাসা চাই, অফুরন্ত ভালোবাসা। সবাই একে অপরের পাশে অফুরন্ত ভালোবাসা দিয়ে পাশে থেকে যাব, তাহলে ইনশাল্লাহ একদিন আমরা সবাই জয়ী হব। বন্ধুরা, কথা বলতে বলতে আমার কিন্তু সেমাইটা একদম রান্না করা হয়ে গেছে, খুবই অল্প সময়, দ্রুত, একদম অল্প উপকরণে। তো এইভাবে করে কিন্তু আমি প্রায় সময় রান্না করি তাড়াহুড়ো করে। আর ঈদের সময় তো একটু ঈদ স্পেশাল করে করি, তখন পানির বদলে দুধ ব্যবহার করি, সাথে গুঁড়ো দুধও দেই। তো আপনারাও কিন্তু এরকম সাধারণভাবে এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর এই সেমাইটা কিন্তু দীর্ঘদিন ফ্রিজ ছাড়াই বাইরে থাকে, যেমন 2 থেকে 3 দিনও এটা বাইরে থাকবে, নষ্ট হবে না। আর এই সেমাইটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো আমার ঘরে আমার মেয়ের খুবই পছন্দ এবং আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ। আমার কাছে তো লিকুইড লাচ্ছা সেমাইটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এই সেমাইটাও কিন্তু খেতে ভীষণ মজা ছিল। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।